রাত 12টার পর বাংলার যে কোনো স্টেশনকে একই রকম লাগে, ফাঁকা, ঠান্ডা আর অদ্ভুত শান্ত। কিন্তু লোকে বলে শেষ ট্রেন কখনোই খালি যায় না, কারণ একজন যাত্রী সবসময় শেষ মুহূর্তে উঠে পড়ে, কিন্তু সে মানুষ নয়। আজ অর্ণব ঠিক সেই ভুলটাই করেছিল। শেষ ট্রেনে উঠে সেখানে তার আসনের সামনে বসেছিল একজন অচেনা কিন্তু অপেক্ষামান যাত্রী। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে আজকের গল্প শেষ ট্রেনের অদ্ভুত যাত্রী। কলকাতাতে কাজ শেষে অর্ণব গ্রামে ফিরছিল। সেদিন ভীষণ বৃষ্টি, ঝড় বৃষ্টি মিলিয়ে ট্রেন লেট। রাত তখন প্রায় 11:30। স্টেশন প্রায় ফাঁকা, শুধু কয়েকটা হলুদ আলো কাঁপছে। অর্ণব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাই তুলছিল। তখনই মাইকে ঘোষণা, দয়া করে শুনবেন আজকের শেষ ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন এলো, ভেতরে লোক কম। অর্ণব একটা জানলার ধারে সিটে বসে হেলান দিল। ঠিক তখনই তার বিপরীত সিটে এসে বসলো এক মহিলা, যার সর্বাঙ্গ ভিজে, সাদা শাড়ি, চুল ভিজে কাঁধে লেপ্টে আছে। অর্ণব ভেবেছিল গ্রামের মহিলা, ঝড় বৃষ্টির মধ্যে ফিরছে তাই ভিজে গেছে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত লাগতে শুরু করলো। মহিলা একদম নড়ছে না, তার চোখ যেন ট্রেনের জানলার বাইরে কোথায় স্থির হয়ে আছে। এমনভাবে বসে থাকা মানুষের স্বভাব নয়। অর্ণব জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? মহিলা একটু মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো যেন কেমন অস্বাভাবিক কালচে, আর মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি খুব ধীরে বললেন, আমি কাউকে খুঁজছি। অর্ণব কেমন একটা ঠান্ডা শিরশিরানি অনুভব করল। বলল, কাকে? মহিলা আবার জানলার দিকে তাকালো। যে আমাকে নামতে দিল না। অর্ণব বুঝতে পারল না, বলল, মানে? হঠাৎ মহিলা বলল, লোকটা আজও ওই স্টেশনে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। ট্রেন তখন একটা অন্ধকার লোকেশনের উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা লাইট নিভে গেল, আর ট্রেনের ভেতরে অদ্ভুত ছায়া নড়ে উঠল। অর্ণব তখন ভয় পেয়েও একটু সাহস করে বলল, আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে? মহিলার ঠোঁটের কোণে একটা হাসি ফুটল। ট্রেনটা থামেনি সেদিন, আমি নামতে পারিনি। অর্ণব ঢোক গিলে বলল, সেদিন মানে? মহিলা ধীরে ধীরে তার দিকে ফিরল। 1.5 বছর আগে এই ট্রেনে। অর্ণব হকচকিয়ে উঠল, বলল, 1.5 বছর আগে? কিন্তু এই ট্রেনে তো আজ আপনি। মহিলা ধীরে ধীরে বলল, আমি তো নামিনি, আর এই ট্রেনেই আছি। অর্ণবের এই দেখে গা হিম হয়ে গেল। মহিলার গায়ের ভেজা জল মাটিতে পড়ছে না। আলোতে দেখা গেল সে আসলে একটু একটু করে কুয়াশার মতো ঝাপসা হয়ে আছে। ঠিক তখনই ট্রেনটা একটা স্টেশনে ঢুকলো। জোরে হুইসেল। মহিলা দাঁড়িয়ে দরজার দিকে গেল। এবার তার পায়ের শব্দ নেই। ওপাশে অর্ণব রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল। নামার আগে মহিলা একবার ঘুরে তার দিকে তাকালো, বলেই কুয়াশার মতো মিলিয়ে গেল। পাশের যাত্রী যে এতক্ষণ ঘুমোচ্ছিল, পাশের সিটটা দেখে চমকে উঠল। সে বলল, এখানে কি কেউ ছিল? আলোটা তো কিছুক্ষণ আগে নিভেছে। অর্ণব কিছুই বুঝতে পারল না। দরজার বাইরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্মে সত্যি এক লোক দাঁড়িয়ে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে যেন ট্রেনের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল।
ট্রেন আবার চলতে শুরু করলো। অর্ণব শুধু জানলার বাইরে তাকিয়ে দেখল লোকটা একটু নড়ল না, হয়তো কারোর অপেক্ষায় সে সত্যিই করছে। অর্ণব আজও জানে না সেই মহিলাটি কে ছিল। স্টেশনের গার্ড বলেছিল শেষ ট্রেনে তো কেউ আসেনি বাবু, তুমি ছাড়া। কিন্তু অর্ণবের কানে এখনও ভাসে ট্রেনের জানলা ঘেঁষে ভেজা কাপড়ের টুপটাপ শব্দ আর সেই মহিলার ফিসফিসে গলা, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার জন্য। দেখা হয় আবার শেষ ট্রেনের পরবর্তী যাত্রায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক দাও, শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। পরের গল্পে আবার দেখা হবে।